বিচার ব্যবস্থার কলঙ্ক বলবো। উনি এতদিন বিচার ব্যবস্থার নাম করে তার আড়াল থেকে নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করেছেন এবং যেই যেই রায়গুলো উনি দিয়েছেন আমি বলতে বাধ্য হচ্ছি, আমরা ভাবতাম যে উনি হয়তো সত্যি বিচারের বাণী দিচ্ছেন, কিন্তু এখন আমরা বুঝতে পারি যে উনি কিরম ভাবে বিজেপিকে আকৃষ্ট করার জন্য বা বিজেপির দ্বারা আকৃষ্ট হয়ে ওনার রায়গুলো উনি দিচ্ছিলেন। আমরা ধিক্কার জানাই। মানুষের বিচার ব্যবস্থার ওপর আস্থা উঠে গেল সম্পূর্ণভাবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলতে চাই, বিচার ব্যবস্থার অধীনে ছিলেন, এতদিন মানুষের হয়ে বিচার করতেন, এবার মানুষ আপনার বিচার করবে। তৈরি থাকুন, খেলা হবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলতে চাই, তৈরি থাকুন, এবার মানুষ আপনার বিচার করবে। বাংলার মানুষ জামানত বাজেয়াপ্ত করে লোটা কম্বল সহ বিদায় দেবে। তৃণমূল গ্যালারিতে বসে থাকবে আর বাংলার মানুষ খেলবে। আসুন, মাঠে নামুন, খেলুন। কত ধানে কত চাল বোঝা যাবে। সদ্য বিচারপতির পদ থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগদান করা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে লোকসভা ভোটে জামানত বাজেয়াপ্তের হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী। মঙ্গলবার বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পর বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর বিজেপিতে যোগ দিয়েই তার বিরুদ্ধে একের পর এক কটাক্ষের বন্যা ভেসে আসছে ঘাসফুল শিবির থেকে। একেবারে নাম করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করলেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ। বৃহস্পতিবার যুব তৃণমূলের তরফে বাঁকুড়ার হিন্দু হাই স্কুল মাঠে একটি রক্তদান শিবির এবং জনগর্জন সভার প্রস্তুতির আয়োজন করা হয়েছিল। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে নাম না করে তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করলেন। তিনি অভিজিৎ বাবুকে রীতিমতন হুঁশিয়ারি দিয়ে বলেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলতে চাই, তৈরি থাকুন, এবার মানুষ আপনার বিচার করবে। বাংলার মানুষ জামানত বাজেয়াপ্ত করে লোটা কম্বল সহ বিদায় দেবে। তৃণমূল গ্যালারিতে বসে থাকবে আর বাংলার মানুষ খেলবে। আসুন, নামুন মাঠে, খেলুন। কত ধানে কত চাল বোঝা যাবে। আমরা সকলেই বসে পড়ুন। আমাকে কিছুদিন আগেই আমাদের প্রিয় দিদি সায়নী বলেছিলেন, সভাপতি কি বলছেন সায়নী ঘোষ, শোনাবো আপনাদের। আপনারা মানুষের বিচার করতেন, এবার মানুষ আপনার বিচার করবে। দেখুন, সেই দিন দূর না। মানুষ আপনার, নামুন না মাঠে, আসুন, খেলুন। তৃণমূল কংগ্রেসের ভয় পাওয়ার দরকার নেই, কারণ আমরা 365 দিন মাঠেই থাকি। এই মাঠেতেই খেলা হবে। নামুন। কত ধানে কত চাল জামানত বাজেয়াপ্ত করে যদি বাংলার মানুষ লোটা কম্বল নিয়ে এখান থেকে বিদায় না করে, কথা দিয়ে যাচ্ছি 2024-এ তৃণমূল কংগ্রেস খেলবে না, বাংলার মানুষ খেলবে। তৃণমূল কংগ্রেস গ্যালারিতে বসে থাকবে আর মাঠে থাকবে বাংলার মানুষ, যারা বলবে যে এখান থেকে বিদায় হও, মোদি হটাও, দেশ বাঁচাও। বলো মোদি হটাও। হাত তুলে, হাত তুলে, অধিকারের জন্য হাত তুলতে হয়। বলো মোদি হটাও, মোদি হটাও, মোদি হটাও। একই সঙ্গে তিনি বলেন যে উনি বিচার ব্যবস্থার কলঙ্ক, বিচার ব্যবস্থার আড়াল থেকে নিজের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছেন। উনি বিজেপিকে আকৃষ্ট করার জন্যই রায় দিয়েছিলেন। কি বলছেন সায়নী, শোনাবো। বিচার ব্যবস্থার কলঙ্ক বলবো। উনি এতদিন বিচার ব্যবস্থার নাম করে তার আড়াল থেকে নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করেছেন এবং যেই যেই রায়গুলো উনি দিয়েছেন আমি বলতে বাধ্য হচ্ছি, আমরা ভাবতাম যে উনি হয়তো সত্যি বিচারের বাণী দিচ্ছেন, কিন্তু এখন আমরা বুঝতে পারি যে উনি কিরম ভাবে বিজেপিকে আকৃষ্ট করার জন্য বা বিজেপির দ্বারা আকৃষ্ট হয়ে ওনার রায়গুলো উনি দিচ্ছিলেন। আমরা ধিক্কার জানাই। মানুষের বিচার ব্যবস্থার ওপর আস্থা উঠে গেল সম্পূর্ণভাবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলতে চাই, বিচার ব্যবস্থার অধীনে ছিলেন, এতদিন মানুষের হয়ে বিচার করতেন, এবার মানুষ আপনার বিচার করবে। তৈরি থাকুন, খেলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করেন এবং বলেন যে সুযোগ সন্ধানী এবং বিজেপি বাবু বলে তাকে কটাক্ষ করেছেন। শুধু তাই নয়, তৃণমূলের বহু নেতাই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একের পর এক আক্রমণ করে চলেছেন। প্রসঙ্গত, বিচারপতির চেয়ারে থাকার সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্য সরকার ও শাসক দলের নেতাদের বিরুদ্ধে একের পর এক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন। তখন থেকেই তিনি তৃণমূলের চক্ষুশূল হয়েছিলেন। ফলে ইস্তফা দিতেই তার বিরুদ্ধে যে জোরালো আক্রমণ হবে তার বলার অপেক্ষা রাখে না।
তবে বিজেপিতে যোগ দিয়ে অভিজিৎ বলেন যে এখন তার উদ্দেশ্য হলো 2024 থেকে তৃণমূলের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া। মহান নেতা নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী জেপি নাড্ডা ভারত মাতা কি বন্দে 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 ভারত মাতা কি। এই নিয়ে আমার কালিগ নির্ভীকের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। লোকসভা ভোট যতই এগিয়ে আসছে ততই কিন্তু চড়ছে রাজনীতির পারদ। রাম বাম ডান সব শিবিরই কিন্তু ইতিমধ্যেই লড়াইয়ের ময়দানে কিন্তু মাঠে নেমে পড়েছেন। গতকাল বাঁকুড়া শহরের যে হিন্দু হাই স্কুল ময়দান রয়েছে সেখানে একটি 10ই মার্চ ব্রিগেডে তৃণমূলের যে জনগর্জন সভা রয়েছে তার প্রস্তুতি সভায় মূল বক্তা হিসেবে উপস্থিত হয় রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। তিনি সেখানে খোলা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রীতিমতন এক হস্তে নিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তিনি বলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি রাজনীতিতে নাম লিখিয়ে ভাবেন যে তৃণমূল তাকে ভয় পাচ্ছে, এটা কিন্তু ভুল। কারণ তৃণমূলের এই ক্ষমতা আছে যে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের একজন বিচারকের পরে একজন রাজনৈতিক নেতা হিসেবে তার কিন্তু জামানত বাজেয়াপ্ত করে দিতে পারে, এমনও ক্ষমতা রয়েছে। সবে মিলে দিন যত এগিয়ে আসছে সরগরম হচ্ছে বাঁকুড়া জেলার রাজনীতি। এখন দেখার বিষয় এটাই, আসন্ন লোকসভা নির্বাচনে বাঁকুড়া এবং সামগ্রিক পশ্চিমবাংলার বুকে শেষ হাসিটা কে হাসে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়েননি সায়নী ঘোষ। কি বলছেন কটাক্ষ করে তিনি শোনাবো আপনাদের আরো একবার। আপনারা মানুষের বিচার করতে নেবেন, মানুষ আপনার বিচার করবে। দেখুন সেই দিন দূর নয়, মানুষ আপনার নামুন না মাঠে, আসুন খেলুন। তৃণমূল কংগ্রেসের ভয় পাওয়ার দরকার নেই, কারণ আমরা 365 দিন মাঠেই থাকি, এই মাঠেতেই খেলা হবে। নামুন। কত ধানে কত চাল জামানত বাজেয়াপ্ত করে যদি বাংলার মানুষ লোটা কম্বল নিয়ে এখান থেকে বিদায় না করে, কথা দিয়ে যাচ্ছি বিচার ব্যবস্থার কলঙ্ক বলবো। উনি এতদিন বিচার ব্যবস্থার নাম করে তার আড়াল থেকে নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করেছেন এবং যেই রায়গুলো উনি দিয়েছেন, আমি বলতে বাধ্য হচ্ছি, আমরা ভাবতাম যে উনি হয়তো সত্যি বিচারের বাণী দিচ্ছেন, কিন্তু এখন আমরা বুঝতে পারি যে উনি কিরমভাবে বিজেপিকে আকৃষ্ট করার জন্য বা বিজেপির দ্বারা আকৃষ্ট হয়ে ওনার রায়গুলো উনি দিচ্ছিলেন। আমরা ধিক্কার জানাই, মানুষের বিচার ব্যবস্থার ওপর আস্থা উঠে গেল সম্পূর্ণভাবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলতে চাই, বিচার ব্যবস্থার অধীনে ছিলেন, এতদিন মানুষের হয়ে বিচার করতেন, এবার মানুষ আপনার বিচার করবে। তৈরি থাকুন, খেলা হবে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।